নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ডিসেম্বর মাস কন্যা রাশির জন্য এক নতুন দিগন্তের সূচনা বয়ে আনছে। এই মাসটি আপনার পেশাগত দক্ষতা, শিক্ষা জীবন, পারিবারিক সম্পর্ক, প্রেম এবং আর্থিক অবস্থার দিক থেকে একটি সক্রিয় ও গুরুত্বপূর্ণ সময়। আপনি প্রতিদিনের জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা এই মাসে বাস্তবায়নের সুযোগ দেবে। কর্মক্ষেত্রে যোগাযোগ দক্ষতা, মনোযোগ এবং ধৈর্য প্রয়োগ করলে আপনি সাফল্য নিশ্চিত করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য এটি অধ্যয়ন ও পরীক্ষার ক্ষেত্রে সমৃদ্ধি বয়ে আনবে। তো আসুন বিস্তারিতভাবে প্রতিটি ক্ষেত্রে কিভাবে এই মাসটি কন্যা রাশির জন্য ফলপ্রসূ হতে পারে তা দেখে নেওয়া যাক। প্রথমত, কর্মজীবন এবং ক্যারিয়ার সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায় ডিসেম্বর মাস কন্যা রাশির কর্মজীবনের জন্য একটি উন্নয়নশীল ও সক্রিয় সময়। মাসের শুরু থেকেই আপনার যোগাযোগ দক্ষতা কার্যকরভাবে কাজে লাগবে। সহকর্মীদের সঙ্গে সুন্দর সমন্বয় এবং সুস্পষ্ট যোগাযোগ আপনার পেশাগত জীবনে সুনাম অর্জন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে প্রজেক্ট, প্রেজেন্টেশন, রিপোর্ট প্রস্তুতি বা নতুন দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে আপনার কথোপকথন এবং দক্ষতা কার্যকরভাবে কাজে লাগবে। মাসের মধ্যে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এটি হতে পারে নতুন প্রজেক্ট, দায়িত্ব বা এমনকি পদোন্নতির সুযোগ। এই সময়ে আপনি নিজের কর্মদক্ষতা, নেতৃত্ব এবং সমস্যা সমাধানের ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন। আর যারা ব্যবসা করছেন তাদের জন্য সতর্ক থাকা জরুরি। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ এবং পরিকল্পনা অপরিহার্য। অযাচিত ঝুঁকি এড়ানো এবং অংশীদারদের সঙ্গে সুসংগত সমঝোতা বজায় রাখা প্রয়োজন। ডিসেম্বর মাসে কর্মক্ষেত্রে চাপ কিছুটা বাড়তে পারে, যদি আপনার হাতে একাধিক দায়িত্ব থাকে। তবে ধৈর্য, পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনার মাধ্যমে আপনি সব বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। পূর্বের অভিজ্ঞতা এবং সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কাজে লাগলে এই চাপ কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব। ওদিকে ডিসেম্বর মাস কন্যা রাশির জন্য সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সাফল্যের মাস। যারা ধৈর্য ও সচেতনভাবে কাজ করবেন তারা মাস শেষে ফলপ্রসূ সাফল্য পাবেন। তো এডুকেশন লাইফ নিয়ে যদি কথা বলি, শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর মাস কন্যা রাশির জন্য উন্নতি ও অগ্রগতির সময়। এই মাসে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং সমস্যাগুলি অনেকাংশে হ্রাস পাবে। নিয়মিত অধ্যয়ন এবং টাইম টেবিল মেনে চলা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা অতিরিক্ত প্রচেষ্টার করলে বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। মাসের শুরুতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে ধৈর্য এবং স্থিতিশীল মনোভাব বজায় রাখলে এই চ্যালেঞ্জগুলো শিক্ষার্থীদের শক্তি ও অধ্যবসায় বাড়াবে। উচ্চশিক্ষার অধ্যয়নরত শিক্ষার্থীরা নতুন ধারণা ও কৌশল শিখতে পারবেন, যা তাদের ভবিষ্যতের পরিকল্পনায় সহায়ক হবে। এছাড়া বিদেশে পড়াশোনার জন্য যারা পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসে কিছু সুযোগ তৈরি হতে পারে। শিক্ষার পাশাপাশি কিছু শিক্ষার্থী ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার সুযোগ পেতে পারেন। এটি তাদের জ্ঞান এবং বাস্তব জীবনের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ। পিতামাতার সমর্থন, মেন্টরশিপ এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীরাও আরও উন্নতি করতে সক্ষম হবেন। আর ডিসেম্বর মাস শিক্ষার্থীদের জন্য পরিশ্রম, মনোযোগ এবং সুযোগ গ্রহণের মাস। যারা কঠোর পরিশ্রম এবং ধৈর্য বজায় রাখবেন তারা শিক্ষা জীবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন। পারিবারিক জীবন যদি আমরা দেখি, তো ডিসেম্বর মাস কন্যা রাশির পারিবারিক জীবনের জন্য সৌহার্দ্য এবং সমর্থনের সময়। আপনার ভাইদের প্রতি ভালোবাসা দৃশ্যমান হবে এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। পারিবারিক কাজে সাহায্য করা এবং দায়িত্ব নেওয়া সম্পর্কগুলোকে আরো দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ করবে। মাসের মধ্যে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে গুরুজনদের আশীর্বাদ ও সমর্থন আপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের দিক নির্দেশনা এবং পরামর্শ পরিবারের সমঝোতা ও শান্তি বজায় রাখতে সহায়ক। তবে কিছু ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ। ভুল বোঝাবুঝি এড়াতে মনোযোগী হতে হবে এবং সমস্যার সমাধানে খোলামেলা আলোচনা করতে হবে। বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান, পারিবারিক ভ্রমণ বা কোনো বিশেষ কার্যক্রমের জন্য পরিকল্পনা হতে পারে। এটি পরিবারের সঙ্গে সময় কাটানোর এবং সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ প্রদান করবে। এছাড়াও
পরিবারের আর্থিক ও নতুন প্রকল্পে অংশ নেওয়ার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হতে পারে। ডিসেম্বর মাস কন্যা রাশির পারিবারিক জীবনের জন্য সমর্থন, বোঝাপড়া এবং সৌহার্দ্যের মাস। পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয় ও আন্তরিকতা বজায় রাখলে সম্পর্ক আরও মজবুত হবে। প্রেম এবং বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো ডিসেম্বর মাস কন্যা রাশির প্রেম ও বিবাহিত জীবনের জন্য সক্রিয়তা এবং ধৈর্যের মাস। পঞ্চম ঘরের প্রভাবের কারণে প্রেম জীবনে কিছু উত্তেজনা দেখা দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সিরিয়াস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয়জনের প্রতি সততা ও বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক স্থিতিশীল ও মধুর হবে। মাসের শুরুতে কিছু উত্তেজনা থাকতে পারে, যদি এটি সাধারণত ছোটখাটো ভুল বোঝাবুঝি বা দৈনন্দিন জীবনের চাপ থেকে আসে। এই পরিস্থিতিতে ধৈর্য, শান্ত মনের অবস্থান এবং খোলামেলা আলোচনা সম্পর্ককে শক্তিশালী করবে। প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে, যা সম্পর্কের গভীরতা বাড়াবে। বিবাহিতদের জন্য ডিসেম্বর মাস কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। পারস্পরিক উত্তেজনা এবং দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে, তবে সততা, ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক মজবুত হবে। সাপ্তাহিক ছোট বিশেষ মুহূর্ত বা একসাথে সময় কাটানো সম্পর্ককে আরও মধুর করবে। ডিসেম্বর মাস কন্যা রাশির প্রেম ও বিবাহিত জীবনের জন্য সক্রিয়তা, বোঝাপড়া এবং ধৈর্যের মাস। যারা মনোযোগী এবং ধৈর্যশীল থাকবেন তারা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন। তো অর্থ এবং আর্থিক অবস্থা যদি আমরা পর্যালোচনায় যাই, ডিসেম্বর মাস কন্যা রাশির জন্য অর্থনৈতিক দিক থেকে দুর্বল দুর্বল শুরু, কিন্তু দ্বিতীয়ার্ধে উন্নতির সম্ভাবনা রাখে। মাসের শুরুতে কিছুটা দুর্বল অর্থনৈতিক অবস্থার সম্মুখীন হতে পারেন। এতে আপনাকে ব্যয় নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানো জরুরি। মাসের দ্বিতীয়ার্ধে আয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে। নতুন আয়ের উৎস বা পূর্বের স্থগিত অর্থ ফেরত আসার সম্ভাবনা থাকবে। বিনিয়োগে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সঞ্চয় এবং বিনিয়োগে মনোযোগ দিলে ভবিষ্যতে আর্থিক লাভ নিশ্চিত করা সম্ভব। পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি মজবুত থাকবে। পরিবারের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে, তবে তা সামাল দিতে আপনার পরিকল্পনা ও সতর্কতা অপরিহার্য। মাসের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো বাস্তবিক ভিত্তিতে এবং সাবধানে নেওয়া উচিত। ডিসেম্বর মাস কন্যা রাশির জন্য অর্থনৈতিক সতর্কতা ও পরিকল্পনার মাস। যারা ব্যয় নিয়ন্ত্রণ ও সঠিক বিনিয়োগে মনোযোগ দেবেন তারা মাস শেষে আর্থিক স্থিতিশীলতা ও লাভ পাবেন। স্বাস্থ্য এবং স্বাস্থ্য নিয়ে যদি আমি কথা বলি, তো ডিসেম্বর মাস কন্যা রাশির জন্য স্বাস্থ্য ক্ষেত্রে মধ্যম স্তরের এবং সতর্কতার প্রয়োজনীয় সময় হিসেবে ধরা যায়। এই মাসে স্বাস্থ্যের দিক থেকে গুরুতর কোনো অসুস্থতা সম্ভাবনা নেই, তবে সাধারণ শারীরিক ও মানসিক সমস্যার ছোটখাটো ওঠাপড়া হতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে বসে কাজ করা, অতিরিক্ত মানসিক চাপ, নিয়মিত ব্যায়ামের অভাব এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই মাসে অসুবিধা সৃষ্টি করতে পারে। মাসের শুরুতে কিছু মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। একাকিত্ব বা চাপ বা অতিরিক্ত চিন্তা ভাবনা আপনার মানসিক শান্তি ব্যাহত করতে পারে। তাই প্রতিদিন কিছু সময় মেডিটেশন, ধ্যান বা শ্বাস প্রশ্বাস ব্যায়াম করা অত্যন্ত জরুরি। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে আপনার মনোবল, মনোযোগ এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়াও ঘুমের মান বজায় রাখা গুরুত্বপূর্ণ। নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত রাখে, মানসিক চাপ কমায় এবং দিনের কাজের জন্য শরীরকে প্রস্তুত রাখে। ওদিকে শারীরিক দিক থেকে পেট হজম সংক্রান্ত বা হজমজনিত সমস্যায় কিছুটা ওঠাপড়া হতে পারে, তাই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। হালকা, সুষম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করলে শরীরকে শক্তিশালী রাখা সম্ভব হবে। জল খাওয়া পরিমাণ বৃদ্ধি করা উচিত এবং ফাস্টফুড বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়ানো উচিত। নিয়মিত ব্যায়াম ও হালকা শরীরচর্চা মাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু শারীরিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করে না, মানসিক স্থিতিশীলতা প্রদান করবে। মাসের মাঝামাঝি সময়ে ব্যায়াম এবং হালকা হাঁটা বা যোগ ব্যায়ামের মাধ্যমে শরীরের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। এছাড়াও নিজের শরীরের সংকেত
শোনার অভ্যাস গড়ে তুলুন। যদি কোনো ছোটখাটো সমস্যা দেখা দেয়, তা অবহেলা না করে সময়মতো চিকিৎসার সঙ্গে পরামর্শ করা উচিত। ডিসেম্বর মাস কন্যা রাশির জন্য সচেতনতা, নিয়মিত ব্যায়াম এবং মানসিক শান্তি বজায় রাখার মাস। যারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখবেন, তারা এই মাসে সুস্থ, ফিট এবং কার্যকর জীবনযাপন করতে সক্ষম হবেন। তো কিছু উপায়, রেমিডিস যদি আমি বলি, দেখুন, ডিসেম্বর মাস কন্যা রাশির জন্য সৌভাগ্য বৃদ্ধি এবং বাধা দূর করার ক্ষেত্রে বিশেষ উপায় পালন করা জরুরি। এই মাসে স্বাস্থ্য, অর্থ এবং পারিবারিক জীবনের মঙ্গলার্থে কিছু সহজ ও কার্যকরী উপায় অনুসরণ করলে ফলপ্রসূতা বৃদ্ধি পাবে। প্রথমত, মধ্যম সপ্তাহের বুধবার কন্যা রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে গোমাতাকে গোটা মুগ খাওয়ানো শুভ ফল বয়ে আনবে। এটি আপনার আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি, পারিবারিক সৌহার্দ্য বজায় রাখা এবং বাধা দূর করতে সাহায্য করবে। গোমাতার প্রতি যত্ন, খাওয়ানো এবং ধ্যান সহকারে উপবাস পালন করলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। শুক্রবারের দিন ক্রিস্টাল জপমালা দিয়ে দেবী শ্রী মহালক্ষ্মী মন্ত্র পাঠ করার মাধ্যমে আর্থিক সমৃদ্ধি ও পরিবারের মঙ্গল নিশ্চিত করা সম্ভব। এই প্রক্রিয়ায় মনোযোগী থাকা এবং সতর্কভাবে মন্ত্র পাঠ করা অত্যন্ত জরুরি। এতে শুধু আর্থিক পরিস্থিতি মজবুত হবে না, বরং জীবনে সার্বিক শান্তি, মানসিক স্থিরতা এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে। তো উপায়ের মাধ্যমে কেবল আর্থিক ও পারিবারিক মঙ্গলই নয়, আপনার মনোবল ও ধৈর্যই বৃদ্ধি পাবে। নিয়মিত এই উপায় পালন করলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বাধা কমবে, সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাসও শক্তিশালী হবে। এটি কেবল ঐতিক বা আধ্যাত্মিক দিক থেকে নয়, মানসিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত কার্যকর। ডিসেম্বর মাসে কন্যা রাশির জন্য উপায় মেনে চলা মানসিক শান্তি, আর্থিক স্থিতিশীলতা এবং সম্পর্কের মধুরতা নিশ্চিত করবে। যারা নিয়মিত এই উপায় অনুসরণ করবেন, তারা মাসটি সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন। তো আজকের আলোচনা আমি এখানেই ইতি করছি। আমি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।